পাঠাইছে? মেয়ের কাছে কে পাঠাইছে? মেয়ের কাছে কে পাঠাইছে? 30 বছরের একটা ছেলে পাঠাইছে। 30 বছরের একটা ছেলে কেন পাঠাইছে? ভালো লাগছে তাই পাঠাইছে। ভালো লাগছে? এই ছেলে এই মেয়ে কথা বলতে না, বলে? তাহলে কথা বলতো না। পছন্দ করতো ছেলে? জি মেয়ে পছন্দ করতো? জি মেয়েও পছন্দ করতো ছেলেরে? না তাহলে ছেলে পছন্দ করতো? জি ও, এদের আত্মীয়? জি না বাহিরের? জি বেড়াইতে গেছে আর দেখছে নাকি? জি ও, ওর ননদের বাড়িতে বেড়াইতে গেছে আর দেখছে? জি ওই ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি কোথায়? ওই বাড়িতে। ওই বাড়িয়ে? জি এর ননদের বাড়ি? জি বিপদ আমনে না ডাকি আনছেন কি গো? বিপদ আমনে না ডাকি আনছেন? আপনি জিয়ের বাড়ি কোন ছেলে এখানে গেছে? আরে কবিরাজের বাড়ি কোথায়? কবিরাজের বাড়ি কোথায়? ওই বাড়িতে কবিরাজের বাড়ি। ওটাই কবিরাজের বাড়ি? জি ওই বাড়িতে তো কোনো কবিরাজ নাই। এই মিথ্যা বলবে না, মিথ্যা বললে মেরে ফেলবো। ওই বাড়িতে কোনো কবিরাজ আছে না? পাশের বাড়ি? বলো। তোমরা না বলছিলে আমার সাথে কথা বলবে? আমি তোমাদেরকে মেরে ফেলতেছি, কথার উত্তর দিচ্ছ না। বলো, কথার উত্তর দিলে তোমাদেরকে আমি ছেড়ে দেব। আর আমার অনুমতি ব্যতীত কেউ যেতে পারবে না এখানে, সবাই বন্দী হয়ে গেছো। তোমাদের 70 হাত লম্বা শিকলে বন্দি করে ফেলা হয়েছে। এই আমার জিনেরা এদেরকে বন্দি করে ফেলেন। বলেন, বলো, কথা বলো। এই খাদিজা আছে, ইব্রাহিম, মুরুম্বাদ, সবাই মিলে মারেন তো শয়তানগুলারে, রড দিয়ে ফিটান। এই কথা বলো। ফাতেমা, রড নিয়ে আসো, রড দিয়ে ফিটাও। এই কথা বলো না, মার খাইবা? মার খাইবা? না। কথা বলবা? আচ্ছা, সত্যি করে বলো তো, আসলে কি রহস্য কি? বলো তো, বলো, তোমাদেরকে মারবো না, বলো কি সমস্যা, বলো বলো, কি সমস্যা? কোনো সমস্যা নাই। তো তোমরা কেন আসছো মেয়ের কাছে? পছন্দ হয়েছে তাই আসছি। আবার বলো কবিরাজ পাঠাইছে? কোন ছেলে পছন্দ করে এগুলো বলছো কেন? মিথ্যাবাদী, ধোকাবাজ। তোরা যে মিথ্যাবাদী জিন আমি বুঝে ফেলছি। এই মিথ্যা কথা বলছ কেন? মানুষের মধ্যে ঝামেলা করস? তোদের লাভ কি? তোদের লাভ কি বল? ওরা মেরে ছাড়ি যাবি? হ্যাঁ, ওরা ছাড়ি যাবি? জি চলে যাব। আর কোনদিন আসবি না? না। কালকে যে আসছিল হে কই? জানি না ও কই। ওরে খুঁজে পাও না? জি না। কোথায় গেছে? জানি না। কালকের হে কোথায়? জানি না কই আছে। চোখ বন্ধ করো, আমি দেখাই দেই। গতকাল যে জিনটা ছিল আল্লাহর হুকুমে তুমি দেখা দাও। দেখো তো কোথায় আছে, কোথায় আছে? জেলে আছে। জেলে আছে? জি। কালকে তাকে আমি বন্দি করে রাখছি, ঠিক আছে, জেলখানায়। এখন তোমাদেরকে জবাই করে দিচ্ছি না বন্দি রাখবো? বলো। আজকে আর বন্দি করবো না। আজকে কি করব? জবাই করব। চলে যাবো, আর আসবো না। কোনোদিন আসবে না? জি না। আসলে, আসলে কি করব? বন্দি করে রাখবেন। বন্দি করে রাখবো? তোমরা কি জানো, তোমরা কি জানো যে মানুষের মাঝে জিনদের আসা নিষেধ? আর যারা মানুষের কাছে আসে তারা অভিশপ্ত হয়ে যায়, তারা শয়তানের অনুসারী। কি বলো? ভালো জিনরা কখনো মানুষের কাছে আসে না, এটাই সত্য। কারণ তোমরা একটা জাতি, আমরা একটা জাতি। তোমরা আমাদের সমাজে এসে মানুষকে শেষ করে দিছ, স্বামী সংসার সব ধ্বংস করে দিছ। মানুষের সাথে খাও, মানুষের সাথে পড়ো, মানুষের সাথে জিনায় লিপ্ত হও, মানুষের সমাজের মধ্যে বসে মানুষের সাথে মানুষকে কন্ট্রোল করো। কেন এগুলো করো? কেন এগুলো করো? আর করবো না। আর করবা না? আর করবা না তো করছো কেন? এটা অন্যায় হয়েছে না?
এটা অন্যায় হয়েছে? আর কখনো করব না। আর কখনো করবে না? মানুষের মাঝে আসবে না তো? জি না। তোমরা মুসলমান? জি। তো নামের মুসলমান তোমরা, না গরুর মাংস খাওয়ার মুসলমান? কোনটা? কিসের মুসলমান? আল্লাহ পাক কোরআনে বলছে যে ইমানদাররা তোমরা মুসলমান না হয় মরো না। ইমানদারদেরকে বলছে মুসলমান হয়ে মরতো। তোমরা কিসের মুসলমান? নামের মুসলমান। আবার নিজেকে দাবি করো মুসলমান বলে, মানুষের মাঝে এসে মানুষকে বিভ্রান্ত করো। তোমাকে হত্যা করা এখন জায়েজ হয়ে গেছে। যে জিন মানুষের কাছে আসে তাকে হত্যা করা জায়েজ। তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন পড়ছো? এই কথা বলো, আল্লাহর কোরআন পড়ছো? আল্লাহর কোরআন পড়ছো? জি পড়ছি। তুমি জানো কোরআনের জিন নামে একটা সূরা আছে, সূরা জিন? জানো? তোমাদের ব্যাপারে সেখানে অনেক কিছু লেখা হয়েছে, জানো সেটা? আর আসবো না, চলে যাবে, এখন ছেড়ে দাও। এখন ছেড়ে দিলে তো চলে যাবা, তারপরে যদি আবার আসো? আর আসবো না। তোমাদেরকে আমি মেরে ফেলতেছি। না মেরো না। না মেরে ফেলবো। চলে যাবো, আর আসবো না কখনো। যদি আসো? আর আসবো না। তো এখন কালকে তো একজনকে বন্দি করে রাখলাম, এখন আবার তোমরা আসছো, আবার আরেকজন আসবে, তো এইভাবে কিভাবে? এভাবে তো ওর জীবন নষ্ট হয়ে যাবে। আর আসবো না, আর কেউ নেই। আর কেউ নেই? জি না। তোমরাই শেষ? জি। তোমাদের পরে আর কেউ আসবে না? জি না। যদি আসে? আর আসবো না কখনো। যদি আসো? আসবো না। আসলে কি হবে? বন্দি করে রাখবেন। বন্দি করে রাখবো? জি। আমি বন্দি করি না, আমি মেরে ফেলি। আমার নাম কি জানো? এই আমার নাম কি? জি না। আমার নাম হইলো কি জানোস? কসাই কবিরাজ, মানে জবাই করেন না কবিরাজ। কি বল, আমার নাম কি? কথা বল। কসাই কবিরাজ। কসাই কবিরাজ? হ্যাঁ, জবাই করা কবিরাজ আমার নাম। আমার কাম হলে শুধু কি জবাই করা। তুমি যে মেয়েটা আইসা মিথ্যা কথা বলছো, কবিরাজ পাঠাইছে, মেয়েকে ছেলে পছন্দ করে, এই যে মিথ্যা কথা বলেই মানুষের মধ্যে বিভ্রান্ত করে তুমি সৃষ্টি করছো। তোমরা কি জানো মানুষের সমাজে এগুলা তোমরা করে আজকে মানুষকে বিভ্রান্ত করে ফেলছো? তোমাদের অত্যাচারে মানুষ আজকে অতিষ্ঠ। কেন তোমরা এগুলা করো? কানে ধর, কানে ধর, তোবা কর, লাভ জীবন আসবো না। ধর কানে ধর, আর জীবন আসবো কানে না। ধর। ধরছি। না কানে ধর, রুগীর কানে ধর। আদ্দি ধর, রুগীর আদ্দি ধর, কানে ধর, নালে মেরে ফেলবো। বলে আমি ওয়াদা করতেছি আমি ওয়াদা করতেছি জীবনে আর কোনোদিন মানুষের কাছে আসবো না, মানুষের কাছে আসবো না, মানুষের ক্ষতি করব না, মানুষের ক্ষতি করব না, মানুষের সমাজে আসবো না, মানুষের সমাজে আসবো না, পাহাড়ে থাকবো, পাহাড়ে থাকবো, পাহাড়ে থাকবো, নদীতে থাকবো, নদীতে থাকবো, জঙ্গলে থাকবো, জঙ্গলে থাকবো, মানুষের সমাজে আসবো না, মানুষের সমাজে আসবো না, মানুষের বসবাসকারী মানুষের বসবাসকারী স্থানগুলোতে যাব না, স্থানগুলো যাব না, ওখানে আল্লাহর ইবাদত করব। ওখানে আল্লাহর ইবাদত করব। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে এই ওয়াদা আমাকে ওয়াদা পালন করার জন্য পালন করার জন্য তৌফিক দান করো। তৌফিক দান করো। আমিন। আমিন। মনে আছে কি ওয়াদা করছো? জি। এখন আমি জেলখানা দেবো, এই জেলখানা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলখানা আল্লাহর হুকুমে হাজির হও। দেখো তোমার সামনে বিশাল এক জেলখানা হাজির হয়ে গেছে। হয়েছে? হয়েছে? জি। ওই জেলখানায় ঢুকো সবাই। জেলখানার ওয়াদা করছি আর আসবো না। হ্যাঁ, তারপরে তোমাদের এই যে অন্যায় করছো ওর শরীরে আসছো তো, তারপরে আল্লাহ পাক তোমাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দেবে। তোমরা ওখানে নামাজ পড়বে, আমার মেহমান হিসেবে থাকবে। যাও ঢুকো, জেলখানায় ঢুকো। যে না ঢুকবে তাকে মেরে ফেলবো। জেলখানা ফরিরা ওদেরকে জেলখানায় ঢুকান। যাও, আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দিলে তখন তোমরা আবার বেরিয়ে যেতে পারবা। যাও। বিসমিল্লাহ আল্লাহ।